তাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম জেমস বন্ডের মারাত্মক অ্যাকশন স্পাই মুভি ক্যাসিনো রয়্যাল। তো আশা করি আর বেশি কিছু বলতে হবে না যে এই মুভিটা আসলে কতটা টান টান উত্তেজনাপূর্ণ হতে চলেছে। তো গল্পের শুরুতে আমরা দেখতে পাই আফ্রিকার ঘন জঙ্গলের মাঝে একটা সন্ত্রাসী সংগঠন পুরো পৃথিবীতে তাদের শেকড় মজবুত করার প্রস্তুতি নিচ্ছিল। ওই সন্ত্রাসীদের লিডার স্টিভেন ওবানো আর একটা সিক্রেট অর্গানাইজেশনের ব্রোকার মিস্টার হোয়াইটের মধ্যে একটা বড়সড় ডিল চলছিল। মিস্টার হোয়াইট ওবানোর পরিচয় করিয়ে দেয় একজন শান্তশিষ্ট আর অঙ্কের জিনিয়াস ব্যাংকারের সাথে, যার নাম ছিল লাশরিফ। এই লোকটা নিজেকে কোনো নির্দিষ্ট দেশ বা ধর্মের মানুষ বলে মানতই না। সে শুধুমাত্র টাকাকেই তার একমাত্র ধর্ম আর ইবাদত মনে করত। সে সারা পৃথিবীর সন্ত্রাসীদের কালো টাকা সাদা করা আর সেটাকে বহু গুণে বাড়িয়ে দেবার কাজ করত। ওবানো তার উপরে ভরসা করে নোট ভর্তি 3টে বক্স তার হাতে তুলে দেয়, যার ভেতরে পুরো $100 মিলিয়ন ক্যাশ ছিল। আর সে তার সামনে একটাই মাত্র শর্ত রাখে আর বলে যে আমার এমন একটা গ্যারান্টি চাই যেখানে আমি যখনই আমার ইচ্ছে হবে তখনই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার টাকা যেন তুলতে পারি। লাশিফ তার শান্ত দৃষ্টি দিয়ে ওই টাকার দিকে তাকায় আর ওবানোর শর্তে রাজি হয়ে যায়। আর এরই সাথে সাথে গল্পটা আফ্রিকারই আরেকটা অংশ মাদাগাস্কারের দিকে ঘুরে চলে যায়। সেখানে কড়া রোদ আর ধুলোর মাঝে বেজি আর সাপের লড়াই চলছিল, যেটাকে ভিড় করে চারিদিক থেকে ঘিরেছিল অনেক মানুষ। আর সেখানে সবার নজর ওই লড়াইয়ের দিকে আটকে ছিল। ঠিক ওখানেই এমন একজন মানুষ উপস্থিত ছিল যার চোখ সেখানে কোনো একজন অপরাধীকে খুঁজে চলছিল। সে হলো ব্রিটিশ সিক্রেট সার্ভিস MI6-এর একজন নতুন এজেন্ট জেমস বন্ড। যতটা চালাক ঠিক ততটাই ভয়ঙ্কর ছিল সে। তার নজর মোলাকা নামের একজন লোকের উপরে ছিল যে কিনা সন্ত্রাসীদের জন্য বোমা বানানোর কাজ করত। মোলাকা নিজের জীবনের প্রতি বিপদটা বুঝতে পারার সাথে সাথে সেখান থেকে দৌড়ে পালায়। বন্ড নিজেও তার পুরো গতি নিয়ে তার পেছনে ছুটতে শুরু করে। এখানে মোলাকার শরীরটা যেন রাবারের তৈরি ছিল। সে উঁচু দেয়াল আর ছাদের উপর থেকে ঝটপট কোনো জন্তু জানোয়ারের মতো লাফিয়ে বেড়াচ্ছিল, কিন্তু বন্ড কোনো কাঁচা খেলোয়াড় নয়। সে নিজের জীবন বাজি লাগিয়ে দেয় আর কোনো শিকারীর মতো তার পিছু ধাওয়া করতে থাকে। দৌড়াতে দৌড়াতে মোলাকা একটা ফরেন অ্যাম্বাসির ভেতরে ঢুকে পড়ে। সে ভেবেছিল যে অ্যাম্বাসির কর্মকর্তা আর গার্ডদের আশ্রয়ে আসলে সে বেঁচে যাবে, কিন্তু বন্ডের আন্তর্জাতিক আইনের প্রতি বিন্দু মাত্র কোনো ভ্রুক্ষেপ ছিল না। সে উল্টে অ্যাম্বাসির গার্ডদের উপরে হামলা করে বসে আর মোলাকাকে জাপটে ধরে নিজের সাথে নিয়ে যেতে শুরু করে। কিন্তু শেষমেশ সে অ্যাম্বাসির গেটে এসে গার্ডদের হাতে চারদিক থেকে ঘিরে পড়ে। সেখানকার কর্মকর্তা তাকে বন্দুক ফেলে দেওয়া আর মোলাকাকে ছেড়ে দেবার জন্য ওয়ার্নিং দেয়। সে বলে যে বন্দুক ফেলে দাও আর এই লোকটাকে ছেড়ে দাও। বন্ড চুপচাপ তার হুকুম মেনে নেয়, কিন্তু ঠিক পরের মুহূর্তে সে পকেট থেকে আরেকটা বন্দুক বের করে আর তারপর মোলাকা আর ওই দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা দুজনকেই গুলি করে মেরে ফেলে। আর সেখানকার একটা গ্যাস ট্যাঙ্কে বিশাল বড় বিস্ফোরণ ঘটিয়ে দেয়। পুরো বিল্ডিংটা কেঁপে ওঠে আর আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁতে শুরু করে। আর ওই ধোয়ার কুণ্ডলির মধ্যে দিয়ে বন্ড তার ওই মোলাকার ব্যাগটা নিয়ে এখান থেকে গায়েব হয়ে যায়।